স্বয়ং মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দাবি করছে, ইরানের ৭০% ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনও অক্ষত। মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করলেও মার্কিন গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও শক্তিশালী রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মে মাসের শুরুতে প্রস্তুত করা একটি গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থাপনায় কার্যক্রম চালুর সক্ষমতা ফিরে পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বরাবর অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন আবার সক্রিয় হয়েছে। গোয়েন্দা মূল্যায়নের তথ্য অনুসারে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলা মার্কিন ইসরায়েলি হামলার আগে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মোবাইল লঞ্চার ছিল তার প্রায় ৭০% এখনও অক্ষত আছে। এছাড়া দেশজুড়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস এই গোয়েন্দা রিপোর্ট প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের দাবিটি সঠিক নয় এবং যারা এমনটি মনে করছেন তারা বিভ্রান্ত। পুরো সংঘাত জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় সূচক বক্তব্য দিলেও ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অন্তত ১০০ দফা পাল্টা হামলা চালিয়েছে। গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি দাবি করেন যে যুদ্ধবিরতির সময় ইরান যুদ্ধপূর্ব সময়ের চেয়েও বেশি হারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার প্রস্তুত করেছে। তিনি আরও জানান যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজের দিকে তাক করা রয়েছে এবং তারা চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় প্রস্তুত রয়েছেন। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর প্রতিবাদে ৩৯ দিনব্যাপী পাল্টা হামলা চালায় ইরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের সরকারি তথ্যমতে এই ৪০ দিনের যুদ্ধে ৩,৩৭৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন এবং ২৬ জন চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকা এবং এর আশেপাশের বেশ কিছু শহরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এইসব অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনাও পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। অথচ সামান্য সতর্কতা অবলম্বন করলেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি থেকে রক্ষা পাওয়া সম্ভব। মূলত যে সমস্ত ভবন বিএনবিসি কোড ভিত্তিক ডিজাইন প্রস্তুত করা হয় এবং নির্মাণ কাজ করা হয় সেই সমস্ত ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক হারে প্রাণহানির ঘটনা পরিলক্ষিত হয় না। তাই কোড ভিত্তিক ভবন ডিজাইনের কোনো বিকল্প নেই। অগ্নিকাণ্ডেও নিরাপদ এবং ভূমিকম্প সহনশীল ভবনের স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।